একজন মানুষ যদি নিরপরাধ আরেকজন ব্যক্তিকে যদি হত্যা করে থাকে, অথবা পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি নিরপরাধ শুধু একজন ব্যক্তিকে যদি হত্যা করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিরপরাধ ব্যক্তিকে হত্যার দায়ে পুরো পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জাতি হিসেবে সৃষ্টি করেছেন, যেই জাতি হচ্ছে 18,000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এবং আপনাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথাই সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। বাস্তবিক পক্ষে আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি এবং স্থলে ও জলে তাদের জন্য বাহনের ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছি এবং তাদেরকে উত্তম রিজিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছি এবং আমার বহু মাখলুকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মর্যাদা, অনার, সম্মান আল্লাহ পাক নিজ হাতেই এই 18,000 মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দিয়েছেন। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর 4 নম্বর আয়াতে। এর আগে বারবার শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 বার শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সুন্দর আকৃতি অবয়ব দিয়ে, অতি সুন্দর আকৃতি অবয়ব দিয়ে, এই শরীর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এই আয়াতগুলো বিশ্লেষণ করলে দেখা যায় মানব জাতিকে আল্লাহ পাক এমন একটা মর্যাদা সম্মান দিয়েছেন, পৃথিবীর আর কোনো জাতি সম্প্রদায়কে আল্লাহ পাক এইরকম আল্লাহ পাক সম্মান, অনার, মর্যাদা দেননি। এক তো আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আরেক তো আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা অবয়ব আকৃতি দিয়েছেন, যেই আকার আকৃতি দিয়ে পৃথিবীর কোনো আর্কিটেকচার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কোনো বিদ্যা, পড়াশোনা, গবেষক, রিসার্চার এ পর্যন্ত প্রশ্ন করতে পারে নাই আমার রব সৃষ্টিকর্তা নাক, কান, এই যে চক্ষু, দুইটা চক্ষু, মুখ এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এটা যদি সামনে না দিয়ে পেছনে দিলে আরেকটু বেশি সুন্দর হতো মনে হয়। এইরকম প্রশ্ন এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী করতে পেরেছে না, পারে নাই। 32টা দাঁত দিয়ে কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখের ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, দিয়েছেন। এর ভিতরে দিয়েছেন জিহ্বা, কত সুন্দর একটা ইন্টেনসিভ কেয়ারে, যে জিহ্বা দিয়ে আমরা কথা বলি, ভাষা, আমরা শব্দ উচ্চারণ করি, প্রনাউন্স করে থাকি, আমরা সেন্টেন্স মেকিং করি, সুন্দর চমৎকারভাবে আমরা কথা বলি। এই জিহ্বাকে সংরক্ষণ করার জন্য মাঝখানে চতুর্পাশে একটা বিশাল একটা ব্যারিকেড দিয়ে রেখেছেন 32টি দাঁত দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক যদি এই মুখটাকে যদি এক পাশে দিত, দাঁতগুলোকে, জিহ্বাটাকে যদি বাম পাশে দিত, চাইলে তো এরকম করেও সৃষ্টি করতে পারতেন। তখন
তখন একটু বেশি সুন্দর হতো, এরকম কোনো আর্কিটেকচার, কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত প্রশ্ন করতে পেরেছে না, পারে নাই। কিন্তু এই যে মানব সম্পদের বাইরে গিয়ে কাজে লাগানোর জন্য মানুষের মতো করে সৃষ্টি করছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই, আজকে নিয়ে এসেছে এই যে রোবট, মানব জাতির মতো করে সৃষ্টি করে, আমার আপনার মতো করে সৃষ্টি করছে আজকে বিজ্ঞানীরা। তাহলে বোঝা যায় এই কোরআনের আয়াতের বাস্তব প্রমাণ হচ্ছে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব জাতির থেকে সুন্দর করে আরেকটা কিছু সৃষ্টি করতে চাচ্ছে না, চাচ্ছে মানব জাতির মতো করে রোবট তৈরি করে মানুষের মতো করে কাজ করার জন্য। কী রকম সৃষ্টি করবে? মানব জাতির অবয়ব আকৃতির মতো করে। তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকেই সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আবার সবার উপরে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দিয়েছেন। কি জন্য? কি জন্য? একে অপরে ঝগড়া দেওয়ার জন্য, মারামারি করার জন্য, একে অপরের সাথে শত্রুতামি পোষণ করার জন্য, একে অপরকে যে উপরের স্তরের সে নিম্ন স্তরের যারা আছে তাদেরকে নির্যাতন করার জন্য, জুলুম করার জন্য, জুলুমের মাত্রা অতিক্রম করে লিমিট ক্রস করে একজনে আরেকজনকে হত্যা করার জন্য, এই কাজগুলো করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন না। আল্লাহ পাক এই কাজগুলো করার জন্য সৃষ্টি করেননি। আজকে পুরো বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা দেখি, এমন কোনো জেলা, এমন কোনো উপজেলা আমরা পাই না যে এলাকায়, যে সমাজে জুলুম হচ্ছে না, নির্যাতন হচ্ছে না, অত্যাচার হচ্ছে না, এবং মানুষ হত্যার মতো একটা যে কাজ আজকে পুরো সমাজে, সোসাইটির মধ্যে এটাকে একটা কাজই মনে করছে না। একজনে আরেকজনকে হত্যা করা, গুম করা, অপহরণ করা, শিশু নির্যাতন করা, শিশু অপহরণ করা আজকে পুরো সমাজের মধ্যে সাইলাপ হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটু কোরআন হাদিস দিয়ে সেগুলিকে একটু আমরা বিশ্লেষণ করি। জুলুম, হোয়াট ইজ দ্য মিনিং অফ জুলুম? অত্যাচার, বাংলাতে বলে অত্যাচার, নির্যাতন, অবিচার করা। একটা খুব সুন্দর একটা সংজ্ঞা রয়েছে জুলুমের। সংজ্ঞা করতে গিয়ে বলেছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, অর্থাৎ কোন একটা জিনিস, কোন একটা কিছু নিজ স্থান বাদ দিয়ে অন্য কোনো স্থান প্রয়োগ করার নামই হচ্ছে জুলুম করা, অত্যাচার করা, অর্থাৎ লিমিট ক্রস করে কোনো কিছু করা, ছাপিয়ে দেওয়া, এটাকে কি বলা হয়? জুলুম বলা হয়, অত্যাচার বলা হয়। একটু আগে আমরা বলেছি মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দিয়ে সৃষ্টি করেছেন, যার দরুন এর মর্যাদা সকল সৃষ্টির উপরেই হয়ে গেছে। এবং আল্লাহ পাক এই যে মানব জাতিকে সৃষ্টি করেছেন জুলুম করার জন্য নয়। এই জুলুম, অত্যাচার, পাপাচার, এই জুলুমের পাপ সমাজের মধ্যে করবে মানুষ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাকের ইলমের মধ্যে রয়েছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন। শুধু জুলুমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম শব্দই ব্যবহার করে বলেছেন পবিত্র কোরআনে ১৩০ বার। পবিত্র কোরআনে জুলুম শব্দটাই ব্যবহার হয়েছে ১৩০ বার। জুলুমের কথা বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের ৭০ জায়গার মধ্যে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সময় খুবই সংক্ষেপ, কয়েকটি আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার ৪৪ থেকে ৪৫ নাম্বার আয়াতে বলেছেন وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَدٍّ مِّن سَبِيلٍ وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ ينظرون من طرف خفي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার ৪৪ থেকে ৪৫ নম্বর আয়াতে বলেছেন, আর জালিমরা যখন শাস্তি দেখতে পাবে তখন আপনি তাদেরকে বলতে শুনবেন, আমাকে যদি ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি?
দুনিয়াতে ওয়াতারা যালিমিনা লাম্মা রাআউল আযাব ইয়াকুলুন, এই কাফের মুশরিক যারা জালেম আছে তারা সেদিন জাহান্নামের আযাবে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের আযাব উপভোগ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শুনতে পাবেন, ইয়াকুলুন, তারা বলছে কি, হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, আবার কি পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো কি রাস্তা উপায় আছে? কারা বলবে? জালেমরা, অত্যাচারী যারা হবে তারা, নির্যাতিত যারা তারা নয়, মজলুম নয়, যারা জালেম আছে তারা বলবে আবার একটু দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ থাকতো, আমি তওবা করে ইস্তিগফার করে সারা দিন সারা রাত সারা জীবন ৭৪ ৭৫ বছর ৮০ বছর যে হায়াত পেয়েছি, পুরো হায়াত আমি আল্লাহর রবের সিজদায় তওবা করতে করতে আমি কাটিয়ে দিতাম। এভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে আবার দুনিয়াতে আমি চলে আসতাম, আমি আখিরাতে, আমি পরজগতে, আমি আখিরাতে চলে আসতাম। কারা বলবে? জালেমরা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আর যদি প্রত্যেক পাপী ব্যক্তির কাছে পৃথিবীতে যা কিছু আছে তা সব থাকে, তবে সে নিজের মুক্তির বিনিময়ে অবশ্যই তা দিয়ে দেবে। একজন জালেমের কাছে যদি জাহান্নামের আযাবের মধ্যে যখন তাকে ডুবানো হবে, নিমজ্জিত করা হবে, আগুনের এই যে আগুনের বিশাল যে কূপ থাকবে, সেই আগুনের লাভায় যখন তাকে নিমজ্জিত করা হবে, তখন তার কাছে পৃথিবীর যত প্রাচুর্য, পৃথিবীর যত সম্পদ সেখানে তার হাতে থাকবে। এক মুহূর্তের সেই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তার সমস্ত সম্পদ সে দিয়ে দিতে কোনো ধরনের দ্বিধাবোধ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের ৩১ নম্বর আয়াতে বলেছেন, ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের জন্য যন্ত্রদায়ক শাস্তির প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে সামান্য কিছু আমরা ক্ষমতা পেয়েছি, সামান্য, আমরা উপরকে উপর চিনি না, নিচকে নিচ চিনি না, বাবাকে বাবা চিনি না, ভাইকে ভাই চিনি না, ছোটো যারা আছে তাদেরকে ছোটো, আমাদের ছোটো ভাই বোন যারা আছে, বা নিজের যেই অধীনস্থ যারা আছে তাদেরকে অধীনস্থ হিসেবে আমরা বুঝি না, জানি না। এই দুনিয়ার সামান্য একটু ক্ষমতার মোহে আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা অপরকে অত্যাচার করে থাকি। বি কেয়ারফুল। এটা সামান্য একটা হায়াত, মাত্র ৭০ থেকে ৭৫। রসুলের ওয়ারিশ হিসেবে আমরা যদি হায়াতের ওয়ারিশ হই, এই জীবনের যদি আমরা ওয়ারিশ হই, পাবো কয় বছর? ৬৩ বছর। ৬৩ বছর হায়াত। এখানে আমার সামনে যারা উপবিষ্ট আছেন, বেশিরভাগ তো মোর দ্যান 50 ক্রস করে ফেলেছি, 50 বছর ক্রস করে ফেলেছি, আর 13 বছর। আর যারা এই যে 63 ক্রস করেছি, 65-তে পদার্পণ করেছি, 2 বছর হচ্ছে বোনাস। 75-এ গেলে 7 বছর বোনাস দুনিয়ার জীবনের মধ্যে আমরা খেয়ে ফেলেছি বোনাস থেকে। তাহলে এই হচ্ছে লাইফ, এই হচ্ছে জীবন। যাই করি না কেন সব কিছুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। আজকে আমি যে আপনাদের সামনে কথা বলছি, এই কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। আধুনিক যন্ত্র, এই যে সবগুলো মাইকের সাউন্ড, আমাদের এই সাউন্ডগুলো সবগুলো রেকর্ড হচ্ছে, সেভ থেকে গিয়েছে। ঠিক তদ্রূপ আমাদের লাইফের যতটা মুহূর্ত আমরা অতিক্রম করছি সবগুলো ওয়েল রেকর্ডেড ইন দ্য অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওল, মানুষের প্রত্যেক মুখ থেকে যেই সেন্টেন্স প্রনাউন্স করবে, উচ্চারণ করবে, যেই বাক্য মুখ থেকে বের করবে, সব কিছু
রকিবুন আতীত নামক দুই ফেরেশতা সব কিছু লিখে ফেলেছে, সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের মুখ থেকে যাই বের হবে সব কিছু। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জালিমদের জন্য, যারা অত্যাচারী হবে, শাসক হোক বা সাধারণ মানুষ হোক, আরেকজন মানুষকে নিজের কোনো কাজের কারণে, কথার কারণে, বাক্যের কারণে, সেন্টেন্সের কারণে আরেকজন মানুষকে কষ্ট দেবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, তার জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা দাহরের 31 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী সম্প্রদায়, যেই জাতি অত্যাচার করবে আরেকজন ব্যক্তিকে, আরেকটা জাতিকে, ওই অত্যাচারী জালেম সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো হেদায়েত করবেন না। আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো সঠিক পথ প্রদর্শন করবেন না, অর্থাৎ হেদায়েত তাদেরকে দিবেন না যারা জালেম হবে। এবং আরেক প্রকার মানুষকে আল্লাহ পাক হেদায়েত দেবে না, যারা বিদআতকে ইবাদত হিসেবে গ্রহণ করেছে, তাদের কপালে হেদায়েত নসিব হবে না। কোন একটা বিদআত জিনিস যেটা ইসলামী শরিয়ার মধ্যে নাই, এমন শরিয়া পরিপন্থী কোনো একটা কাজকে তারা যদি ইবাদত হিসেবে যদি অ্যাকসেপ্ট করে নেই কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন না, হেদায়েত থেকে বঞ্চিত হবে। এবার আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম সম্পর্কে কি বলেছে। عن أبي ذر عن النبي صلى الله عليه وسلم فيما روي عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। حديث قدسي, যেটা বাক্য হচ্ছে আমাদের রাসূলের, কিন্তু মূল কথা হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। সহিহ মুসলিম শরীফের 6338 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করেছি, নিজেকে কাজেই তোমরা একে অপরের উপর জুলুম করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত হয়েছে। সুতরাং এই জুলুমের যত ধরনের স্টেপ হতে পারে, আমাদের অধীনস্থ যারা আছে, ফ্যামিলিতে বলেন, সমাজে বলেন, সোসাইটিতে বলেন, আমি বড় নেতা, লিডার, আমার প্রজা আছে, অথবা আমার অন্য বিপক্ষের যারা পার্টি আছে তাদের বলেন, যাই বলেন না কেন, যেখানেই হোক, আমরা আরেকজনকে কখনো অত্যাচার নির্যাতন আমরা করব না। এই অত্যাচার নির্যাতনের লাস্ট স্টেপে গিয়ে দেখা যায় হচ্ছে হত্যা। জুলুম করতে করতে লাস্ট স্টেপে গিয়ে একেবারে শেষ হচ্ছে কি? হত্যা করা। এই হত্যাটা আজকে পুরো সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে এমনভাবে বেড়ে গিয়েছে। আপনি ইলেকট্রিক মিডিয়া বলেন, টিভির হেডলাইন বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, পত্রিকার পেজ বলেন, যেখানেই আপনি দেখবেন প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্থানের মধ্যে আজকে মানুষ মারা যাচ্ছে, হত্যা করা হচ্ছে, শিশু নির্যাতন বেড়ে গিয়েছে, এমনকি শিশু অপহরণের ঘটনাও আমরা শুনছি। এই যে 7 বছর, 8 বছর, 5 বছর, 10 বছরের এই যে ছোটো ছোটো বাচ্চা, আমার আপনার কলিজার টুকরা সন্তান, যাকে আমরা হাতে ধরে ধরে মসজিদে নিয়ে আসি, আমরা স্কুলে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমাদের কত আদরের কলিজার টুকরা সন্তান, এই কলিজার টুকরা সন্তান যদি অপহরণ করে নিয়ে যায়, তাহলে আমার কলিজার টুকরার সন্তানের জন্য আমার যত কষ্ট হচ্ছে, যে বাবা মায়ের সন্তানকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, সে বাবা মায়ের কি অবস্থা হবে? আজকে প্রতিনিয়ত এই ঘটনাগুলো আমাদের সমাজে, সোসাইটিতে আসছে।
আমরা যখন সোশ্যাল মিডিয়া অথবা আমরা যখন পত্রিকা দেখি, সেই পত্রিকার মধ্যে এই নিউজগুলো আসে। বি কেয়ারফুল। জুলুমের লাস্ট স্টেপ গিয়ে দাঁড়ায় মানুষ হত্যা। এই হত্যা সম্পর্কে, মানব হত্যা সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 5 প্রকারের মানুষের কথা বলেছেন। হে নবী, কুল তাআলাউ, আপনি বলে দিন, আসো আমি তোমাদের তা পড়ে শোনাই যা তোমাদেরকে রব তোমাদের জন্য হারাম করেছেন। কে বলেছে? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, আপনি আপনার সম্প্রদায়কে, জাতিকে বলে দিন, মুসলিম উম্মাহকে অথবা মানব জাতিকে আপনি বলে দিন। কি বলবেন? যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর নাজিল করেছেন অবিকল, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কি কথা? যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। কি কে হারাম করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে বলেছেন, আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ পাকের সাথে আমরা কাউকে শরীক করি না। 1 নম্বরে আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ পাক। মৌতের মালিক আল্লাহ পাক। রিজিকের মালিক আল্লাহ পাক। সুস্থতার মালিক আল্লাহ পাক। এটা অন্তর থেকে, কলব থেকে স্বীকৃতি দিতে হবে। এই সব কিছু আমাদেরকে দেওয়ার মধ্যে আর কারো শরীক আছে নাই। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে সদাচরণ, গুড বিহেভিয়ার, ভালো আচরণ করতে হবে, না করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের কারণে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। দারিদ্র্যের কারণে আমার রিজিক কমে যাবে, আমার কাছে এই যে টাকা পয়সা দিয়েছে, মাত্র 2টা 3টা বিল্ডিংয়ের মালিক আমি, ভবনের মালিক, 2টা ভবনের মালিক, একটা আমার বড় ছেলের নামে আছে, আরেকটা ছোট ছেলের নামে আছে। আরেকটা সন্তান হলে আমি তাকে কিভাবে খাওয়াবো? এই কথা বলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তানকে হত্যা করো না। আমাদের পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো থাকে। ছেলে মেয়ে 2টা সন্তান, আরেকটা সন্তান যদি হয় তাকে আমি কিভাবে খাওয়াবো? কিন্তু 2টা সন্তানের জন্য 2টা বিল্ডিংয়ের আল্লাহ পাক যে দিয়েছেন আমাকে আপনাকে, সেটা কি বা এই 2টা সন্তান আসার সময়, মায়ের পেট থেকে আসার সময় নিয়ে এসেছে? না। আল্লাহ পাক 2টা সন্তানের জন্য যেভাবে দিতে পারেন, আরেকটা সন্তান দুনিয়াতে যে আল্লাহ পাক দেবেন আমার আপনার মাধ্যমে, তার রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ পাক। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার কারণে নিজেদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। 4 নম্বরে নির্লজ্জ কাজকর্মের কাছেও যেও না। আল্লাহ পাক বলেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, এর আগে বলেছেন, অর্থাৎ 3 নম্বরে দারিদ্র্যের কারণে সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকেও রিজিক দিচ্ছি, তোমাদের যে সন্তান আছে তাদেরকেও রিজিক দিচ্ছি, এবং ওয়া ইয়্যাহুম, যে দুনিয়াতে জন্মগ্রহণ করবে তাকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক, তার জন্য আমি ব্যবস্থা করব। 4 নম্বরে নির্লজ্জ কোন একটা গুনাহের কাছেও তোমরা যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে নির্লজ্জতা রয়েছে, যেখানে গুনাহ
ফাহিশা এরকম কোনো গুনাহের কাজের কাছেও যাবে না। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বরে বলছেন আর সেই প্রাণকে হত্যা করো না যার হত্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। অর্থাৎ কোনো মানব জাতিকে হত্যা করবে না, যাদেরকে হত্যা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলেছেন সেই মানব জাতিকে হত্যা করা যাবে না। তাহলে 5 নম্বরের নির্দেশনা হচ্ছে মানব হত্যা হালাল নাকি হারাম? হারাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে আরেক জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের 6871 নম্বর হাদিসে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال وشهادة الزور। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 4টা কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ যে আছে কবিরা গুনাহ হিসেবে সিলেক্ট করেছেন, মার্কিং করেছেন 4টা গুনাহকে। 1 নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা কবিরা গুনাহে কবিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা। একটু আগে বলেছিলাম আমরা আমাদের নিজের জীবনের মধ্যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? ইজ্জতের মালিক কে? অর্থের মালিক কে? সম্পদের মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, যিনি এক এবং একক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং একক এবং অদ্বিতীয়। এটা আমাদের কলব থেকে, অন্তর থেকে আমরা স্বীকৃতি দিয়ে থাকি। এই 1 নম্বরে। তাহলে আল্লাহর সাথে যদি কাউকে শিরিক করে থাকি, আমরা শরীক করে থাকি, তাহলে এটা হচ্ছে আকবারুল কাবাইর, কবিরা গুনাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাতুলুন নাফস, মানব হত্যা করা, মানুষকে হত্যা করা 2 নম্বরের শিরক, অর্থাৎ 2 নম্বরের কবিরা গুনাহ। 3 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান হওয়া। পিতামাতা যে দায়িত্ব রয়েছে পিতামাতার প্রতি সদাচরণ করা, সৎ ব্যবহার করা, গুড বিহেভিয়ার করা, সদাচরণ করার যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি রয়েছে, সেই রেসপন্সিবিলিটি যদি আমরা আদায় না করি, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, আকবারুল কাবাইর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 নম্বরে হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6871 নম্বর হাদিসে বলেছেন। তাহলে এই হাদিসও প্রমাণ করে আমাদেরকে দলিল হিসেবে আমাদের সামনে দাঁড়ায় মানব হত্যা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। মানব জাতিকে হত্যা করা যাবে না। একজন ইমানদার মানুষের মর্যাদা হচ্ছে, একজন মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাবা শরীফের চেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিনের মর্যাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন ওয়া নাযারা ইবনু উমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি ফাকালা মা আযামাকা ওয়া আযামা হুরমাতুকা ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এবং এই রকম একজন মানুষ যদি হত্যা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন একজন মানুষকে হত্যা করার মানেই হচ্ছে পুরো জাতিকে হত্যা করার শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেছেন কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন
আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন কোন একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে হত্যা করে থাকে, অথবা আও ফাসাদিন ফিল আরদ, অথবা সমাজের মধ্যে কোনো ধরনের বিবাদ, ষড়যন্ত্র, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যদি সৃষ্টি করে থাকে, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, ওই ব্যক্তি যেন পুরা জাতিকেই হত্যা করেছে। এই রকম অপরাধী হিসেবে ইসলাম কোরআন সাব্যস্ত করে থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, একজন মানুষ যদি নিরপরাধ আরেকজন ব্যক্তিকে যদি হত্যা করে থাকে, অথবা পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি নিরপরাধ শুধু একজন ব্যক্তিকে যদি হত্যা করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিরপরাধ ব্যক্তিকে হত্যার দায়ে পুরো পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুবই গুরুত্বপূর্ণ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিসে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা ইয়াযকুরানি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو ان اهل السماء واهل الارض اشتركوا في دم مؤمن লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি পৃথিবীর সমস্ত মানুষ, এই 2026 সালে যত মানুষ আছে, সবাই একত্রিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করার জন্য যদি সবাই যদি একত্রিত হয়ে করে, একজন মুমিনের হত্যার অপরাধে যদি সবাই যদি লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা আমাদের জীবনের এত মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একজন মানুষের লাইফের সিকিউরিটি, নিরাপত্তা মূল্য আল্লাহ পাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিয়েছেন আমরা একটু চিন্তা করে দেখি, ভেবে দেখি। আজকে মানবাধিকার সংগঠনের অভাব নাই। বাংলাদেশে এমন কোনো সোসাইটি নাই মনে হয় যেখানে মানবাধিকার সংগঠনের শাখা নাই, এমন কোনো থানা নাই যেখানে মানবাধিকার সংগঠনের শাখা নাই। কিন্তু এই যে নিরপরাধ যে ঘটনাগুলো সমাজের মধ্যে ঘটছে, সোসাইটির মধ্যে, এগুলোর মানবাধিকার সংগঠন এগুলো দেখে না। আপনি দেখবেন শিশু অপহরণ, এই যে 5 বছর 7 বছর 10 বছরের আমাদের কলিজার টুকরা সন্তান। আমি বারবার চাই, এই যে একটা যখন স্ট্যাটাস দেখবেন, আপনি পত্রিকার যখন একটা বিজ্ঞপ্তি বা একটা নিউজ দেখবেন, 8 বছরের একটা সন্তান, শিশু, পুরুষ অথবা ছেলে অথবা মেয়ে অপহরণ হয়েছে। বাবা মা 3-4 বছর দিন পর্যন্ত খুঁজে পাচ্ছে না, 1 সপ্তাহ পর্যন্ত। বাবা মায়ের কীরকম কলবের মধ্যে, রুহের মধ্যে আহাজারি। আমার আপনার 7 বছর 8 বছরের সন্তানের দিকে একটু তাকাবেন, দেখে একটু আঁচ করবেন, একটু ফিল করবেন যে আমার ছেলে মোহাম্মদ আজকে 7 বছর 8 বছরের বয়সী। এই শিশু যদি 3 দিন আমার চোখের আড়ালে যদি থাকে, অন্তরালে যদি আমার চোখের থাকে, তাহলে আমার পেটে খাবার যাবে, আমি কিভাবে ঘুমাবো, আমি কিভাবে আমার জীবন যাপন করব, আমি দৈনিক কাজগুলো আমি কিভাবে করব। আমার কলিজার টুকরার সন্তান আজকে যেই বাড়িতে অপহরণ হচ্ছে, এই রকম অহরহর ঘটনা আমরা আজকে সমাজের মধ্যে পাচ্ছি। বিশেষ করে এই যে কক্সবাজার জেলা অঞ্চলের মধ্যে বিভিন্ন থানায় এই ঘটনাগুলো বারবার ঘটছে। 1 সপ্তাহের মধ্যে 3-4টা ঘটনা আমরা দেখছি। 7-8 বছরের সন্তান শিশু অপহরণ। এমনকি শুধু শিশু অপহরণ নয়, সমাজের মধ্যে এখন বিভিন্ন পত্রিকায় এই যে শিশু অপহরণ নয়, আপনাদের মতো বয়স্ক বৃদ্ধ অপহরণে বের হয়েছে, এরকম ঘটনাও শোনা যাচ্ছে। বৃদ্ধ অপহরণ কিভাবে হয়? একজন মানুষকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে, ছিনতাইকারীর মতো হাইজ্যাক করে হাত পা বেঁধে নিয়ে গিয়ে ওই যে এক জায়গায় একটা অন্ধকার একটা ঘরের মধ্যে আপনাকে বেঁধে রাখছে। অপরিচিত আন্য একটা ফোন নাম্বার থেকে কল এসেছে আপনার গার্ডিয়ানের কাছে, অভিভাবকের, ওই যাকে বন্দি করে রেখেছে তার কাছ থেকে ফোন এসেছে, বলেছে হ্যাঁ এত লক্ষ টাকা যদি দাও তাহলে জীবিত পাবা, আর না হয় তোমার বাইকে তুমি মৃত লাশ পাবা।
যদি 5 লক্ষ 10 লক্ষ টাকা যদি চায় তাহলে আমাদেরকে দিতে হবে কি না? ভাইয়ের জীবিত ভাইকে ফেরত পাওয়ার জন্য, বাবাকে ফেরত পাওয়ার জন্য। এই রকম বৃদ্ধ অপহরণের ঘটনাও এখন সমাজে, সোসাইটিতে ঘটতে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সচেতন হব। আমরা চাই না এই যে শিশু অপহরণ অথবা শিশু নির্যাতন অথবা এই রকম মানুষ অপহরণ হোক, সেটা আমরা চাই না। আমরা নিজেরাই সচেতন থাকব। আল্লাহ পাক আমাদেরকে এই সচেতনতাবোধ আমাদেরকে তৈরি করে মানব হত্যার যে অপরাধ কোরআন হাদিসে বলেছেন, এগুলো বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।